মাদ্রাসাটি সরকারি না হলেও পড়াশোনার কোনো খরচ দিতে হয় না শিক্ষার্থীদের। এখানে অধ্যয়নরত সকলের জন্য রয়েছে বিনামূল্যে 3 বেলা খাবার ও আবাসন ব্যবস্থা। মফস্বলে গড়ে ওঠা এমন দিনই প্রতিষ্ঠানেও রয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। 2022 সনে নলছিটির সূর্যপাশা গ্রামে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় জামিয়া মোহাম্মদিয়া জয়নাল আবেদিন কওমি মাদ্রাসা। স্থানীয়ভাবে এটি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ইমামের মাদ্রাসা নামেও পরিচিত। ঝালকাঠির নলছিটি থেকে ইব্রাহিম খান শাকিলের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন আনোয়ার রাজ। কয়েক বছর আগেও ঝালকাঠির নলছিটি উপজেলায় দ্বীনি শিক্ষার জন্য ভালো কওমি মাদ্রাসা ছিল না। তাই বাধ্য হয়েই দূর দূরান্তে কওমি শিক্ষা নিতে যেত এখানকার শিক্ষার্থীরা। দ্বীনি শিক্ষার লক্ষ্যে এখানে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয় জামিয়া মোহাম্মদিয়া জয়নুল আবেদিন কওমি মাদ্রাসা। ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ইমামের ব্যক্তি উদ্যোগে চালু হওয়া এই কওমি মাদ্রাসায় বিনামূল্যেই পড়ছেন শিক্ষার্থীরা। এখন এখানে পড়াশোনা করতেছি, এখানে পরিবেশ অনেক ভালো, এখানে খানাপিনা অনেক ভালো। আমাদের এখানে 3 বেলা ভালো খাবার দেওয়া হয়, মাঝারি পোশাকানি দেওয়া হয়, শিক্ষকরাও অনেক ভালো। আমাদের এখানে এখন আপাতত 3 বিভাগ চালু আছে, সুন্দরী, নাজরা এবং কুচবিহারে। ইনশাআল্লাহ আমাদের আগামী বছর আশা করি আমরা বিভিন্ন ছাত্রকে পাঠিয়ে দেবো, আমরা কবুল করব। দ্বীনি শিক্ষার পাশাপাশি মানবিক কাজ করে এলাকায় সাড়া ফেলেছে ইমাম আইডিয়াল ফাউন্ডেশন। শরীর দুর্বলতা দেখে, অববটনা দেখে ইমাম হোসেন আমার একটা ব্যাংকার বানাইছে, আমি এতে চল্লে ফুটিয়া খাই। ইমাম যে আমার সাহায্য করে, কাজে আমি ওষুধ পানি খাই। মেডিকেল ছিলাম, মেডিকেল যাবতীয় খরচা এবং আমার সংসারের খরচা বস্তু সম্পূর্ণ চালা হয়। আমার মেয়ে প্রতিবন্ধী, যাবতীয় যত খরচা ঈদ কোরবানি সব সময় প্রতি মাসে মাসেও টাকা দেয়। উনি আমার ওই মসজিদের সভাপতি এবং সেই এলাকায় যথেষ্ট উন্নয়নমূলক কাজ করছে, গরিবের হেল্প করতেছে। ইমাম আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ইমাম বলেন, ফাউন্ডেশনটি একটি সম্পূর্ণ মানবিক কাজের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। অসহায় মানুষদের বিভিন্ন রকমের সহযোগিতা করার চেষ্টা করি। আমার ইমাম হোসেন ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় 100-র কাছাকাছি ফ্যামিলি তারা এখান থেকে তাদের অসহায়ত্ব দূর করে এবং আমার মাদ্রাসায় প্রায় 120 জনের মতো অসহায় ছাত্র আছে, যাদের কাছ থেকে সামান্য নামে মাত্র কিছু পরিমাণ টাকা নেওয়া হয়। সবকিছুই তাদের জন্য ফ্রি ব্যবস্থা করা হয়। ইনশাআল্লাহ আমি যতদিন আছি চেষ্টা করব ততদিন অসহায় মানুষের পাশে থাকতে। ভবিষ্যতে আরও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হবে বলেও জানান তিনি। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।